প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 এবং ঢাকা জজকোর্টের সাবেক নাজির। প্রিয় দর্শক, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিষয়টি যে কথাগুলো আমি দীর্ঘ 3 বছর যাবত বলে আসছি, যে প্রকাশ্যে ও জনসমক্ষে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে সকলকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ আমি দীর্ঘ 3 বছর যাবত করে যাচ্ছি। 23 সালের ফেব্রুয়ারি থেকে 24 সালের আগস্ট মাস পর্যন্ত আমি নাজির ছিলাম। সেই সময়টা আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আমি ধূমপান মুক্ত রেখেছিলাম, প্রায় 100%। কিন্তু আমি নাজির থেকে সরে যাওয়ার পর দেখি সেই পরিবেশটি আবার পূর্বের মতো শুরু হয়ে গেছে। সবাই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করে চলেছেন, কোনো বাধাবিঘ্নে আপনারা মানছেন না। অনেকে 2-1 মানছেন, যারা তারা নিরীহ শ্রেণীর মানুষ। কারণ এটি শতভাগ সত্য কথা যে আমাদের দেশের একমাত্র নিরীহ মানুষেরা আইন মান্যকারী হয়। কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা, আমরা যারা শিক্ষিত মানুষ তারা গায়ের জোরে বা যেভাবে হোক ক্ষমতার জোরে অনেকে আমরা পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা আইন অমান্য করি। কারণ এই বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। আবার অনেকে আছে অনেক উচ্চ শিক্ষিত, অনেক ক্ষমতাধর হওয়া সত্ত্বেও তারা কখনো ক্ষমতার অপব্যবহার করেন না। এরকম মানুষও আমি পেয়েছি, আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে পেয়েছি। অনেক বড় বড় বিজ্ঞ সিনিয়র আইনজীবী, অনেক বড় বড় কর্মকর্তা, তারা কখনো প্রকাশ্যে ধূমপান করেন না এবং আমাকে তারা সাধুবাদ জানিয়েছেন। শুধু আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে না, বাংলাদেশে এই প্রথম আমি সরাসরি প্রকাশ্যে জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে আমি ঢাকা জজকোর্টের নাজির হিসাবে নেতৃত্ব দিয়েছিলাম এবং এখনও কাজ করে যাচ্ছি। এখনও আমার এই অভিযানগুলো এবং এই নিয়ম বা সিস্টেমগুলো, যেভাবে আমি ধূমপান মুক্ত করেছি, এই সিস্টেমগুলো অনেক জায়গায় ফলো করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে। আমি আজকেও দেখলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা প্রসিকিউশন দিচ্ছে যারা প্রকাশ্যে ধূমপান করছে। তো এই কাজগুলো আমি দীর্ঘ 3 বছর আগে থেকে করে আসছি। আমার এই কাজগুলো আমাকে অনেকে ফোন করেছেন, পুলিশ বলেন, অনেক কর্মকর্তা ফোন করেন যে ভাই আপনার কাজগুলো খুবই ভালো। হ্যাঁ, এগুলো কিন্তু অনুসরণ করা হচ্ছে সারা বাংলাদেশে এখন। আমার প্রশ্ন হলো, আমরা পৃথিবীর সবচেয়ে একটা বড় বার ঢাকা আইনজীবী সমিতি এবং এখানকার প্রত্যেক বিজ্ঞ আইনজীবী একজন আইন কর্মকর্তা। তো যেখানে আপনারা আইন কর্মকর্তা, সেখানে অবশ্যই আপনারা তো খেতেই পারবেন না, বরং আপনারা আমাদের সাথে ঢাকা জজকোর্ট প্রশাসনের সাথে একমত হয়ে ঢাকা জজকোর্টের প্রশাসনকে সহযোগিতা করে কি করে ধূমপান মুক্ত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ রাখা যায় সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করা উচিত। অনেকে অবশ্য করে যাচ্ছেন, কিন্তু আমি সবশেষে অনুরোধ করব, যারা বিশেষ করে যারা দায়িত্বশীল পদে রয়েছেন, সম্মানিত আইন কর্মকর্তা অর্থাৎ বিজ্ঞ আইনজীবী যারা দায়িত্বশীল বিভিন্ন পদে আছেন, তারা কখনো ধূমপান করবেন না। আমাদের স্টাফ, আমি অনেক স্টাফকেও দেখি, হ্যাঁ এখন একটু কমে গেছে আমি কথাবার্তা বলার পর, হ্যাঁ, কিন্তু আমি আবার পরিশেষে সকলকে, বিশেষ করে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তাদেরকে, হ্যাঁ, পরিশেষে আমি জোরে আহ্বান করছি যেন কেউ প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করে। সেই বিষয়টি আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, আমরা জনগণের চাকর। তো আমরা জনগণের চাকর হয়ে যদি মনিবের সামনে ধূমপান করি বা আইন শৃঙ্খলা মান্য করি না, তাহলে তো আর বলার কিছু থাকবে না, দেশে আইনের শাসন বলতে কিছু থাকবে না। আগে আমাদেরকে ভালো হতে হবে, নিজেদেরকে ভালো হতে হবে, তারপর মানুষকে সাবধান করতে হবে। এখন আমি ধূমপান মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছি। এখন যে আমি ধূমপান করি তাহলে মানুষ কি আমাকে মানবে না। সেজন্যই আমি বলছি, আমরা একটা পরিবার, বিজ্ঞ আইনজীবী স্টাফ, আমরা সকলে মিলে একটা পরিবার। এই পরিবারের কোনো সদস্য যেন আমরা ধূমপান না করি সেই বিষয়টি আগে সচেতন থাকতে হবে। তাহলে আমরা যদি সবাই একত্রে মিলে এই ধূমপান বিরোধী অভিযানকে আরও সহযোগিতা করি, শক্তিশালী করি, ইনশাল্লাহ পূর্বের 2023 সালের মতো ঢাকা জজকোর্টের
যে একটা পরিবেশ, আন্তর্জাতিক মানের পরিবেশ, ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকবে এই প্রত্যাশা রাখি। শুধু আন্তর্জাতিক মানের পরিবেশ না, এখানে হকার মুক্ত পরিবেশ বজায় আছে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় ছিল, এই পরিবেশগুলো বজায় থাকবে। এবং আমি যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।